চিটফান্ড কাণ্ডে এবার মুকুল রায়ের বাড়িতে ইডি হানা। 2013 সালে একটি চিটফান্ড মামলার তদন্তে কাস্টাপাড়া মুকুল রায়ের বাড়িতে আসে ইডির দল। প্রায় 2 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করে চলে যায়। মুকুল রায়ের পুত্র বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের দাবি, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না, তবে সমস্ত রকম সহযোগিতা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। হ্যাঁ, আমরা তো প্রথম দিন থেকে বলে আসছিলাম কোঅপারেট করব। আমরা সেকেন্ড চিঠিটা দেওয়ার পরে ওরা বলেছিল বাড়িতে আসবে। আজকে এসেছিল, কথাবার্তা বলে গেছে এবং ফুললি আমরা কোঅপারেট করেছি। কতক্ষণ ছিল? 2.5-3 ঘন্টা ছিল। আমি বাড়িতে ছিলাম না, আমি নিজের কাজে বেরিয়েছিলাম। যেটুকু শুনেছি কোঅপারেট করা হয়েছে এবং ওরা হ্যাপি। কখন এসেছিল ওনারা আর কতজন এসেছিল? এক্স্যাক্ট কতজন এসেছিল আমার পক্ষে বলা সম্ভব না, আমি ছিলাম না, কিন্তু এসেছিল 11:30টার মধ্যে। কি বিষয়ে কথা বললো কিছু জানতে পেরেছেন? না, আমি কিছুই জানি না। আবার আসবে তাও জানি না। আপনি মেল করেছেন বাড়িতে? হ্যাঁ। ওনারা এসে কি আপনার বাবার সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ হ্যাঁ। মানে কোনো ক্লিয়ারেন্স দিয়ে গেছে যে না সমস্ত কিছু ঠিক মতো ওনারা বুঝে নিয়েছেন? বা আমি তো ছিলাম না, আমি এখনো ঢুকিও নি বাড়িতে, আমি জানিও না। চিটফান্ড মামলা 10 বছর গড়িয়ে গেল, এখনও তদন্ত বিষ বাউ জলে। লোকসভা ভোটের আগে হঠাৎ মুকুল রায়ের বাড়িতে ইডি আসা নিয়ে বিশেষ কোনো ইঙ্গিত আছে কিনা তা নিয়ে যথেষ্ট জল্পনা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলার খবর।